হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজ আমি তোমাদেরকে চিংড়ি মাছের ঝাল রান্না করে দেখাবো। চিংড়ি মাছের ঝাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি বেছে রাখা চিংড়ি মাছ। এখানে গলদা চিংড়ি আছে। চিংড়িতে নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে এটাকে আর কি ভেজে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর। আমরা গলদা চিংড়ি বা এমনি নর্মাল বাগদা চিংড়ি মালাইকারি করে খেয়ে দেখেছি, কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু। তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এবার মাছটাকে ভেজে নেব। এক এক করে মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, কড়া করে অল্প করে ভাজলেই হয়, নালে শক্ত হয়ে যায় বা মাছের গুণাগুণও অনেক নষ্ট হয়ে যায়। মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। এখানে রেড চিলি পাউডারটা দেওয়ার কারণই হচ্ছে যাতে মাছটা একটু লাল লাল হয় আর দেখতে সুন্দর হয়। নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, একটু পেঁয়াজ বাটা আর এখানে আদা বাটা। আর মাছগুলো ভেজে এই যে আমি তুলে নিয়েছি, দেখো কেমন লাল লাল করে ভাজা হয়েছে। তো মাছ ভাজা তেলে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে তারপর ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারাও কালো জিরেও ফোড়ন দিতে পারেন। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কা দেবো ফোড়নে। তারপর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, শুধু আদা ছাড়া যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে দেবো। দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ বাটা যে মশলাটা, ওটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে দিতে হবে। তারপর মশলাটা কষিয়ে এলে দিয়ে দেবো টমেটো আর নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে আরও কষিয়ে নেব, যাতে পেঁয়াজ বা রসুন এগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। এটা পুরোটাই মানে কালারের জন্য দেওয়া হয়েছে। মশলাটা কষানোটাই মেন ব্যাপার। যত ভালোভাবে আপনি মশলা কষাবেন তত ভালোভাবেই রান্নাটা হবে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, এমনভাবে কষাতে হবে। এরপরে দিয়ে দেবো একটু আদা বাটাটা প্রথমে দিইনি, কারণ মশলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আদা বাটাটা আমি এখানে পরেই ব্যবহার করেছি। তারপরে আদাটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো সামান্য চিনি। তরকারিটার স্বাদটা ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো ধনে আর জিরে একসাথে
গুঁড়ো করে রাখা সেই গুঁড়োটা দিয়ে তারপরে একটু এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপরে যতটা ঝোল খেতে পছন্দ করেন, আবার মাছটা এখানে গলবে, মাথায় রাখতে হবে মাছটা এখানে গলার ব্যাপার আছে, সেই হিসেবে জল দেবেন। তারপরে ঢাকা দিয়ে আমাদের রেডি গলদা চিংড়ির ঝাল। তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে নিলেই আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখনকার মতো টাটা।